হেমন্ত বিশ্ব শর্মা, অজিত পাওয়ার থেকে শুরু করে হেমন্ত সোরেন অব্দি একের পর এক উদাহরণ রয়েছে সুব্রদা, যেখানে বিজেপির সঙ্গে গটাপে চলে গেলে ইডি সিবিআই তদন্ত থমকে যায়, আবার বিজেপির বিরুদ্ধে থাকলে তার বাড়িতে ইডি সিবিআই পৌঁছে যায়। ব্যতিক্রম কেন পশ্চিমবাংলার মমতা বন্দ্যোপাধ্যায় আর তার ভাইপো হয় বলুন তো? অমিত শাহ এত বড় বড় কথা বলেন, দুর্নীতির বিরুদ্ধে 56 ইঞ্চির লড়াই, 14 সাল থেকে ক্ষমতায় দিল্লিতে, আজ অব্দি কেন গরু কয়লা বালি ইত্যাদি ইত্যাদি থেকে শুরু করে আরজি কর অব্দি একটাও কোনো তদন্তের কিনারা হলো না বলতো? আসল বিষয়টা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কারেক্টলি বলছেন, অমিত শাহর ছেলে জয় শাহ ঠিক যেভাবে নিজের ভাইপো, নিজের ছেলেরা, নিজের পরিবারের সদস্যরা তারা দুধে পেতে থাকবে, বাদবাকিরা গোল্লায় যাবে। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো বারবার এজেন্সি ডেকেছে, যখন তৃণমূলে নবজোয়ার চলছিল তখনও পর্যন্ত ডেকে পাঠিয়েছে। এই কারণেই তো ডেকে পাঠানো হবে, কারণ বাইনারিটা তৈরি করতে হবে। ভোট এলে অমিত শাহ, মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই বাইনারি তৈরি হবে। শুভেন্দু অধিকারী জেল যাত্রার ভয় আছে, তাই অভিষেকের গায়ে আচট করবে না। অভিষেকের জেল যাত্রার ভয় আছে, তাই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আচট করবে না। ঠিক একইভাবে অমিত শাহ, মমতা বন্দ্যোপাধ্যায়, একজন তো জেল খাটা স্বরাষ্ট্রমন্ত্রী, জেল খাটা প্রাক্তন আসামি।